নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি প্রেস্টিজের শোরুমটিতে। আর এই প্রেস্টিজের শোরুমটি রয়েছে সিঙ্গুর হুগলি স্টেশন রোড সংলগ্ন সিঙ্গুরের 12 নম্বর রেলগেটের সন্নিকটে মিনিট তিনেকের হাঁটা পথের মাধ্যমেই আপনারা পেয়ে যাচ্ছেন প্রেস্টিজের এই শোরুমটি। মেনলি প্রিয় বন্ধুগণ, আজ আমি প্রেস্টিজের শোরুমটিতে এসেছি আমার কিচেনের জন্য প্রেস্টিজের কিছু কুকওয়্যার শপিং করতে। আর এই প্রেস্টিজের শোরুমটিতে এসে আমি তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। তার কারণটি হলো, যে কোনো পুরনো কুকওয়্যার বদলে আপনারা কিন্তু প্রেস্টিজের যে কোনো নতুন কুকওয়্যার এখান থেকে পারচেস করতে পারেন। ওয়াও, ফ্যান্টাস্টিক না? তো এখন কিন্তু প্রেস্টিজে এনিথিং ফর এনিথিং এক্সচেঞ্জ অফার চলছে। 24% টু 65% ডিসকাউন্ট অফার। ওয়াও, সো নাইস, তাই নয় কি? তাহলে বন্ধুরা, কিসের অপেক্ষা? প্রেস্টিজের এনিথিং ফর এনিথিং এক্সচেঞ্জ অফারের এই সুবর্ণ সুযোগটা আপনারা আজই উপভোগ করুন। চলে আসুন আপনাদের নিকটবর্তী প্রেস্টিজের শোরুমটিতে এবং আপনাদের বাড়ির পুরনো কুকওয়্যারগুলির বদলে নিয়ে যান প্রেস্টিজের শোরুমটি থেকে প্রেস্টিজের নতুন কুকওয়্যারের সেটগুলি। প্রেস্টিজের এই শোরুমটির কালেকশনগুলি কিন্তু বেশ ভালো। প্রেস্টিজের এই শোরুমটিতে রয়েছে প্রেস্টিজের বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সের পাশাপাশি প্রেস্টিজের নিউ লঞ্চ কুকওয়্যারের সেটগুলি। আসুন বন্ধুরা, এক নজরে প্রেস্টিজের এই শোরুমটি দেখে নেওয়া যাক। প্রেস্টিজের এই শোরুমটিতে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের প্রেস্টিজের কুকওয়্যারের সেটগুলি। রয়েছে ননস্টিক কোটেবল কুকওয়্যারের সেট থেকে শুরু করে স্টেনলেস স্টিলের কুকওয়্যারের সেটগুলি। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন প্রেস্টিজের নিউ লঞ্চ কপার কোটেবল কুকওয়্যারের সেট। পাশাপাশি রয়েছে বিভিন্ন সাইজে ফ্রাই প্যান উইথ গ্লাস লিড। রয়েছে কপার কোটেবল থেকে শুরু করে ননস্টিক কোটেবল থেকে শুরু করে স্টেনলেস স্টিলের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কড়াইগুলি, এবং এই কড়াইগুলির সাথে আপনারা কিন্তু গ্লাস লিড অথবা স্টিল লিড পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে অ্যালুমিনিয়াম বেস প্রেসার কুকার থেকে শুরু করে ননস্টিক কোটেবল প্রেসার কুকার থেকে শুরু করে স্টেনলেস স্টিলের প্রেসার কুকারগুলি 1 লিটার হইতে 5 লিটারের ঊর্ধ্বে আপনারা কিন্তু এই প্রেসার কুকারগুলি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ক্লিপ অন প্রেসার কুকারগুলি, যেগুলি আপনারা ননস্টিকেও পেয়ে যাবেন, এছাড়া স্টেনলেস স্টিলেরও আপনারা পেয়ে যাচ্ছেন। আর ক্লিপ অন প্রেসার কুকারগুলি কিন্তু আপনারা 1.5 লিটার থেকে 5 লিটারের ঊর্ধ্বের মধ্যে পেয়ে যাবেন।
রয়েছে ছোট বড় মাঝারি ধরনের রাইস কুকার, এছাড়া রয়েছে মিনি মাল্টি কুকার, এর পাশাপাশি রয়েছে ধোসা প্যান, চাপাতি প্যান, রয়েছে স্টেনলেস স্টিলের ওয়াটার বটল, রয়েছে বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডারের সম্ভারগুলি, মিনি কিচেন চপার থেকে শুরু করে স্যান্ডউইচ মেকার থেকে শুরু করে স্টেনলেস স্টিলের গ্যাস ওভেন রয়েছে গ্লাস বেস গ্লাস ওভেন, ইন্ডাকশন কুকার থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, টোস্টার সহ বিভিন্ন ধরনের প্রেস্টিজের অ্যাপ্লায়েন্সগুলি। হ্যালো মাই সুইট লাভলি ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, জাস্ট একটু আগে আমরা প্রেস্টিজের শোরুমটি থেকে কিচেনওয়্যার পারচেস করে বাড়ি ফিরে এসেছি, আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। একদমই ঠিকই ধরেছেন, তো আমরা প্রেস্টিজের শোরুমটি থেকে কি কি কেনাকাটা করলাম সেগুলি তো আপনাদেরকে দেখাতেই হবে, তাই নয় কি বন্ধুরা? সো চলুন। সো এত ভারী ভরকম শপিং করেছি প্রেস্টিজের শোরুমটি থেকে যে এক হাতে আমি সবকটা আপনাদেরকে তুলে দেখাতে পাচ্ছি না, তাই এক এক করে আমাকে দেখাতে হচ্ছে। ওকে, সো ফার্স্টে স্টার্ট করছি। প্রেস্টিজের শোরুমটি থেকে আমরা নিয়েছি ননস্টিক কোটেবল এরকম একটি আপ্পাম প্যান। ওকে, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা আপ্পাম প্যান নেব, সো অবশেষে নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো এই হলো আপ্পাম প্যানটি। ওকে, তো প্রথমে গেল হচ্ছে এই আপ্পাম প্যানের এই গ্লাসের লিডটি। ওকে, এই হলো গ্লাস লিড। ওকে, এটা স্টিলের লিড হলেই ভালো হতো, গ্লাস লিড না একটু ভয় করে জানেন তো ব্যবহার করার সময়। আর এই যে আপ্পাম প্যানটি, আর আপ্পাম প্যানের সাথে দিয়েছে এরকম উডেন একটা স্প্যাচুলার, যেটা কিনা আমার একদম পছন্দ হয়নি। আর স্প্যাচুলার ওপরে না এরকম একটা কি দাগ আছে। সব কটা আপ্পাম প্যানের সেম প্যাচুলার, তো আমি ভাবছি অনলাইন থেকে একটা প্যাচুলার অর্ডার করব। ওকে, আপ্পাম প্যানের জন্য। সো এই গেল। আর একটা ওয়াশের জন্য প্যাড দিয়েছে। ওকে, এটা ওই প্লাস্টিক টাইপের। ওকে, অ্যান্ড এই হচ্ছে আমার প্রেস্টিজের ননস্টিক কোটেবল আপ্পাম প্যান। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নেব, অবশেষে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? এই যে ব্যাক পোর্শন ইন্ডাকশানেও যাবে অ্যান্ড ওভেনেও যাবে বলেছে আমাকে, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে এটা ইন্ডাকশানে যাবে না। দেখি ইউজ করে ইন্ডাকশানে যায় কি না, আমার মনে হচ্ছে পার্সোনালি। ওকে, এটা ওভেনেই যাবে, ওভেন বেস, বাট ওখান থেকে তো বললো, দেখি ইউজ করার পরে বোঝা যাবে। আর এই যে আপ্পাম প্যানটা। ওকে, সো অনেকদিন মানে আমার ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা আপ্পাম প্যান কিনবো, বাট কিনে উঠতেই পারছিলাম না। আমাদের এখানে মানে আমাদের সিঙ্গুরে প্রেস্টিজের একটা শোরুম হয়েছে, সেখানে পেয়ে গিয়েছি। এবার আপ্পাম খাবো। তো যাই হোক, এইগুলো আপ্পাম প্যান, তার সমস্ত সরঞ্জামগুলি। ওকে, এই একটা প্যাডও রয়েছে, ওয়াশেবল প্যাড। ওকে, দেখিয়ে দিলাম। এটা আবার সাইডে রেখে তারপর একটা দেখাচ্ছি আর কি কিনেছি। এই যে এটা কি বলুন তো, আপনারা দেখেছেন শোরুমটিতে আমি যখন মানে কিনছিলাম, তাই না? তো হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন, একটা মানে প্রেস্টিজের স্টিলের প্রেসার কুকার নিয়েছি। ওকে, এই যে প্রেস্টিজের স্টিলের একটা প্রেসার কুকার। ওকে, এটা কয় লিটার, এটা লিটারটা কোথায় আছে, এটা মানে 3 লিটারের। ওকে, এটা 3 লিটারই হবে, আই হোপ এটা 3 লিটার। লিটারটা কোথায় লেখা আছে কে জানে। ও, এটা হচ্ছে 3.5 লিটার। এই দেখুন, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি ভালো করে।
3.5 লিটার। আমি চাইছিলাম একটা ছোট প্রেশার কুকার কিনবো। ওকে, তো প্রেস্টিজের শোরুমে দেখলাম 1 লিটার, 1.5 লিটার, 2 লিটারের প্রেশার কুকারগুলো একদমই ছোট। ওই যে রেহান যখন ছোট ছিল না, তখন ওকে খিচুড়ি করে দিতাম, ওই ছোট ছোট মানে নিউবর্ন বেবিদের যে খাবার বানানোর জন্য একদম পারফেক্ট ওই 1 লিটার, 1.5 লিটার, 2 লিটারের প্রেশার কুকারগুলো। কিন্তু মানে ফ্যামিলি ম্যানদের জন্য না ওটা ঠিক যায় না। আমার রেহানের একটা ছিল প্রেস্টিজের প্রেশার কুকার ছোটোবেলায়, যখন রেহানের খাবার বানাতাম জানেন তো, ওইটা না আমি একজনকে দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো আমার আর লাগবে না, রেহান বড় হয়ে গেছে, আর কিসের লাগবে। কিন্তু এখন মনে হচ্ছে আমার বড় বড় প্রেশার কুকার আছে তো, 4 লিটার, 3.5 লিটারেরও আছে। 3.5 লিটারটা না ওটা ওই যে নন স্টিকের আছে। ওকে, তারপরে স্টিলের আছে, ক্লিপ অন আছে, প্রেস্টিজের ক্লিপ অন 5 লিটারের, আর এমনি হকিন্সের 5 লিটারের আছে। ওকে, ওটা হকিন্সের 5 লিটারটা অ্যালুমিনিয়ামের। আরও 2-3টা প্রেশার কুকার আছে আমার কাছে। ওকে, প্রেস্টিজেরই আছে একটা পিলিকন না কি, পেলিকন, আই হোপ পিলিকন না পেলিকন, ওকে ঠিক উচ্চারণ করতে পারছি না আমি ঠিক। ওটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে ওর আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল কলিগরা। ওইটা পুরো ধরা রাখাই আছে, অ্যালুমিনিয়ামের বলে ব্যবহার করিনি। ওকে, তো যাই হোক, যেটা কিনেছি মোর্দা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এটা হচ্ছে লিডটা, আউটার লিড নিয়েছি। ওকে, কারণ কি বলুন তো, আউটার লিডগুলোই কমফোর্টেবল ইউজ করার পক্ষে। ওকে, সো আউটার লিড নিয়েছি। এটা হচ্ছে স্টিলের যে আমি প্রেশার কুকারটা নিয়েছি প্রেস্টিজের, তার আউটার লিডটা। ওকে, হেভি ওয়েট আছে। আর এই যে এর মানে ভেতরের যে গার্ডারটা থাকে, রাউন্ড গার্ডারটা রয়েছে প্রেশার কুকারের লিডের ভেতরের যে গার্ডারটা আছে সেটা। এই হলো এর মানে এই হলো প্রেশার কুকারের লিডটা গেল। এই যে বেসটা, বাবা এই যে বেস। ওকে, এই হলো বেসটা, বেশ বড় সড়ো আছে, অনেকটা জায়গা আছে। এই দেখুন, এটা মানে অনেকটা না ওই দুধ গরম করা যে সসপ্যানগুলো থাকে না, সেই রকম টাইপের। ওকে, এই দেখুন লম্বা টাইপের। ওকে, আমার রাউন্ড টাইপের আছে, যে কটা আমার প্রেশার কুকার আছে সব রাউন্ড। ওকে, অ্যান্ড আউটার লিডের হয়তো 3টে না 4টে আছে, এইটা নিয়ে 5টা হলো আউটার লিড। ওকে, বাকি সব ভেতরের লিডগুলো। ওকে, ভেতরে যেমন লিডগুলো দেওয়া থাকে না, ভেতর থেকে জয়েন করতে হয় লিডগুলো, সেইগুলো। বাট আউটার লিডের ওই 3-4টে কি 5টা এরকম আমার আছে হলো এখন। ওকে, এটা নিয়ে 5টা হলো হয়তো। ওকে, আর এই যে বেসটা একদম দেখতেই পাচ্ছেন সলিড বেস রয়েছে। ওকে, এটা ইন্ডাকশানেও যাবে অ্যান্ড গ্যাস ওভেনেও যাবে। সো এই হলো, আর এই যে এর উপরের লিডটা। ওকে, যখন ব্যবহার করবো আপনারা তো দেখতেই পাবেন। আমি স্টিলেরই নিয়েছি কারণ অ্যালুমিনিয়ামের জিনিস না ভালো নয়, বিষাক্ত। ওকে, তাই আমি অ্যালুমিনিয়ামের বিশেষ কিছু ব্যবহার করি না, ওই ভাতের হাঁড়ি ছাড়া। ভাতের হাঁড়িটা ইউজ করা ছেড়ে দেবো এখন। দেখি একটা স্টিলের না হাঁড়ি নেবো ভাবছি। আর এই যে ওয়ারেন্টি কার্ড, এর সিটি রয়েছে, বিল রয়েছে, এভরিথিং রয়েছে। আর এছাড়া বিশেষ কিছু এর মধ্যে নাই, এই যে ফাঁকা। ওকে, সো অবশেষে আমি নিয়ে 1 লিটার 1.5 লিটার একদম নিউবর্ন বেবিদের জন্য ঠিক আছে, খিচুড়ি টিচুড়ি বানানো যায়, মানে নিউবর্ন বেবিদের খাবার বানানোর জন্য পারফেক্ট। বাট ফ্যামিলি ম্যানদের জন্য নট পারফেক্ট। সো এই হলো আমার দুটি জিনিস। ওকে না, দেখা তো যাচ্ছে না প্রচুর ভারী প্রেসার কুকারটাও, আর এইটা ওই যে আপাম প্যানটাও। ওকে, ওই জন্য তুলতে পারছি না ঠিকঠাক করে। সো যাই হোক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কিচেনের বাসনপত্র থেকে কিচেনের জিনিসপত্র যদি কেনাকাটা করি, সেটায় আর একটা আনন্দ উপলব্ধি হয়, তাই নয় কি? আমার তো হয়, কিচেনের সুন্দর সুন্দর জিনিসপত্র কিনবো, রান্না করবো, সাজিয়ে গুছিয়ে রাখবো। রেখেছে যে একটা প্রেশার কুকারের শোরুম মানে আমাকে খুলতে বলেছে, ঠিক আছে, কারণ আমার এতগুলো প্রেশার কুকার হয়ে গেছে, তাই জন্য আমাকে একটা প্রেশার কুকারের শোরুম খুলতে হবে।
তো ভালোই হবে, তাই নয় কি? যাই হোক, যাই বলুক না বলুক, আমি কিনবো এবং আমি কিনতেই থাকবো। আমার ভালো লাগে। এবং এগুলো রান্না করার জিনিসপত্র এগুলো থাকবে, এগুলো তো নষ্ট হবে না, যে অপচয় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তা তো নয়। এটা মানে আমার জীবনও চলে যাবে, রেহানের যখন বিয়ে হবে ওর বউ এসেও ব্যবহার করতে পারবে, আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে যাব যেন কোনো জিনিস রেহানকে কিনতে না হয়। যাই হোক, অনেক আমার স্বপ্ন, তো যাই হোক আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করছি। তো এটা উদ্বোধন করব, দেখি খাসির মাংস রান্না করে। আপনারা ভাববেন যে নতুন জিনিসে পায়েস রান্না করতে হয়, মানে মিষ্টান্ন দ্রব্য রান্না করা উচিত নতুন জিনিসপত্রে বাসনপত্রে। তো যেহেতু আমি খাসির মাংস খেতে ভালোবাসি, আর যেহেতু এটা প্রেশার কুকার, এর মধ্যে মিষ্টি জিনিস কি রান্না করব? হ্যাঁ, পায়েস রান্না করা যেতেই পারে, দুধ জাল দেওয়া যেতে পারে। তবে কিনা আমার মুখ থেকে যখন খাসির মাংস বেরিয়েছে, তো খাসির মাংসটাই আমি এর মধ্যে রান্না করবো। কেমন হয়েছে বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো হয়েছে। ওকে, তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি তাহলে আমি এখানে সমাপ্ত করলাম। প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি আমার কিচেন কুকওয়্যারের মাধ্যমে সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের ব্লগটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং 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 যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনটিতে হিট করতে একদম ভুলবেন না। সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন গুড নাইট, বাই বাই বন্ধুরা।